সুগা আর জিমিন দুইজন দুইজনকে জড়িয়ে ধরে আছে। তখন পেছন থেকে কেউ একজন বলে, এই তাহলে সেই পাগল যার সাথে সাথে আমার বেস্টিও পাগল হয়ে গেছে। তীরের কথা শুনে জিমিন সুগাকে ছেড়ে দেয় এবং দেখে জাঙ্কুক কার্তে দাঁড়িয়ে আছে। থাক, আর লজ্জা পেতে হবে না। তা আমার বান্ধবী র্যাগিং মাস্টারের প্রেমে পড়েছে। তে আমি কিন্তু র্যাগিং করি না। করেন কি করেন না তা কিন্তু আমি কলেজের প্রথম দিনই দেখেছি। তে ভুল বুঝো না, লিসা আমার ফ্রেন্ড হিসেবে ওকে আমি খুবই ভালোবাসি, কিন্তু ওর র্যাগিং আমিও কখনো সাপোর্ট করিনি। গুড বয়, তাহলে আপনার সাথে আমার বেস্টির বিয়ে দেওয়া যেতেই পারে। ইস্তে চুপ কর না। ও মা, প্রেম করার সময় আমার বান্ধবীর লজ্জা করেছিল না, আর এখন বিয়ের কথা শুনে খুব লজ্জা লাগছে, তাই না? ব্রো, তুই প্রেমে পড়েছিস আর আমি জানি না। ব্রো মানে? উই আর কাজিন। নিজের? হ্যাঁ, একদম নিজের। সুগা ভাইয়ার জন্মের সময় বড়াম্মু মারা যায়, আর তখন আমার মা 3 মাসের প্রেগন্যান্ট ছিল। সুগা ভাইয়া আমার থেকে 6 মাসের বড়। তাহলে লিসা যেহেতু সুগা ভাইয়ার ফ্রেন্ড, তার মানে লিসা আপনার ফ্রেন্ড, তাই না? এই রে, কি করি এখন আমি? স্বপ্নকুমারী যদি জানতে পারে আমি লিসার দলের লিডার, তাহলে তো কখনো আমার সাথে কথাই বলবে না, যার কারণে আমার মৃত্যু হবে আর আমার স্বপ্নকুমারী অন্য কারো হয়ে যাবে। কি হলো বলুন? না তে, লিসা শুধু আমার একার ফ্রেন্ড, জাঙ্কুকের কলেজে কোনো মেয়ে ফ্রেন্ড নেই। ও আচ্ছা, আসলে যারা র্যাগিং করে তাদেরকে আমি একদমই পছন্দ করি না, তাদেরকে দেখে আমার রাগ হয়। এই কথা শুনে জাঙ্কুক সুগার দিকে তাকায়। সুগা চোখের ইশারায় জাঙ্কুককে নিশ্চিত থাকতে বলে, আচ্ছা জাঙ্কুক, আমি তো প্রেম করছি, তুই কবে প্রেম করবি? প্রেম করতে চাই না ভাইয়া, একজনকে ভালোবাসতে চাই। তাকে সেই রমণী শুনি? আছে একজন, যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। জাঙ্কুক কাউকে ভালোবাসে, এই কথা শুনে তীর কেন যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটাতে বুঝতে পারে না। তে চলো আমরা অন্যদিকে যাই, এখানে নতুন প্রেমিকা আর প্রেমিক একটু প্রেম করুক। বড় ভাই হই আমি তোর, অন্তত একটু রেসপেক্ট দে ভাই। ছোট ভাই হই আমি তোমার, তাই তো কাবাব মে হাড্ডি হতে চাই না ভাই। জাঙ্কুক হাসতে হাসতে তের হাত ধরে নিয়ে চলে আসে। কি হলো স্বপ্নকুমারী, তোমার কি মন খারাপ? আচ্ছা জাঙ্কুক, স্বপ্নকুমারী মানে কি? যাকে নিয়ে স্বপ্ন দেখা হয়, যাকে ভালোবাসতে ইচ্ছা হয়, যাকে ছাড়া থাকতে ইচ্ছা করে না, সেই স্বপ্নকুমারী। আরে বাবা, আমার স্বপ্নকুমারী দেখে লজ্জা পাচ্ছে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না, চলো পাহাড়ের ওই দিকে যাই। জাঙ্কুক থেকে নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে। আর এদিকে জিমিনা কখন থেকে বায়না ধরেছে ফুচকা খাবে, কিন্তু সুগা রাজি হচ্ছে না। চলুন না সুগা, বেশি নয়, মাত্র 1 প্লেট ফুচকা খাবো। না, 1 প্লেটও নয়, পেট ব্যথা করবে। এই আপনি আমায় ভালোবাসেন? জিমিন, আমি তোমায় ভালোবাসি, তাই চাই তোমার যেন কোনো শরীর খারাপ না হয়। হবে না সুগা, এর আগে আমি অনেক খেয়েছি। আচ্ছা বাবা চলো, তোমার সাথে কথা আমি পারবো না। সুগা জিমিনকে নিয়ে ফুচকার দোকানে আসে। জিমিন দোকানদারকে বলে, মামা খুব ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা দিন তো। ওকে মামুনি। জিমিন প্রাণ খুলে ফুচকা খাচ্ছে, আর সুগা প্রাণ খুলে জিমিনকে দেখছে। হেব্বি মজা। কি দেখছেন অমন করে? ফুচকা খাবেন? না, আমি এসব খাই না। একবার খেয়েই দেখুন, সারা জীবন মনে থাকবে। না, খাবো না। আমি খাইয়ে দিচ্ছি, তাও খাবেন না? আচ্ছা দাও, এই নিন। জিমিন সুগাকে ফুচকা খাইয়ে দিয়ে নিজেও খেতে থাকে। এদিকে ঝালে সুগার অবস্থা খারাপ, মেয়েরা এত ঝাল কিভাবে খায়? জিমিন সুগার দিকে তাকাতেই দেখে সুগাকে অস্বাভাবিক লাগছে। কি হয়েছে সুগা, এমন করছেন কেন? আপনি ঠিক আছেন তো? ঝাল, এত ঝাল তোমরা কিভাবে খাও? পুরো মুখ ফুলে যাচ্ছে। উফ, মামা মামা পানি দিন তো। পানি তো ফুরিয়ে গেছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। উফ, অসহ্য, এগুলো মানুষ খায় কিভাবে? আই এম সরি সুগা। সুগার চোখ মুখ ঠোঁট একদম সবকিছু লাল হয়ে গেছে। জিমিনের খুবই খারাপ লাগছে, তাই জিমিন সরাসরি সুগার ঠোঁটে কিস করে বসে। সুগা তো পুরাই অবাক, আবার ভালোও লাগছে। জিমিন সুগার ঠোঁটের সমস্ত ঝাল নিয়ে নিজের ঠোঁটের মিষ্টি সুগাকে দিয়ে দেয়। এবার ঝাল কমেছে? সুগা কিছু না বলে নিজে থেকে আবারও জিমিনের ঠোঁটে কিস করে। এদিকে এই দৃশ্য দেখে ফুসকাওয়ালা এসে চোখটা ঢেকে ফেলে। প্রায় 10 মিনিট পরে সুগা জিমিনকে ছেড়ে দেয়। জিমিন তো একদম লজ্জায় লাল হয়ে গেছে। এভাবে যদি কেউ মিষ্টি খাওয়ায় তাহলে আমি প্রতিদিনই ফুচকা খেতে রাজি। সুগা কি বলছেন এগুলো? জিমিন লজ্জায় চলে যেতে লাগে। ঠিক তখনই সুগা জিমিনকে করে তুলে নেয়। আরে আরে, কি করছেন?
আমার বউকে কোলে নিয়ে হাঁটছি। আমি আপনার বউ হলাম কখন? মনে মনে বিয়ে করে নিয়েছি, এখন বাড়ি গিয়ে সবার সামনে বিয়ে করব। তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারবো না। আমিও। জিমিন সুগার গলা জড়িয়ে ধরে, দুজনে ঘুরতে থাকে পাহাড়ি রাস্তায়। ইস, এত ভালোবাসা, দেখতেও ভালো লাগে। জাঙ্কুক, আমি আর হাঁটতে পারছি না। আরে আরে, কি করছেন? নামান আমাকে। আমি থাকতে স্বপ্নকুমারীকে হাঁটতে হবে না। এত কেয়ার করেন কেন জাঙ্কুক আপনি আমার? কে হই আমি আপনার? সময় মতো বুঝিয়ে দিব কে হও তুমি আমার। এবার নামিয়ে দিন, আমি এখন হাঁটতে পারবো। আমার এভাবেই ভালো লাগছে। গলাটা একটু শক্ত করে ধরো। কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো গো? কেন এত গোলাপি কেন তোমার ঠোঁট? আপনাকে না আগেই বলেছি আমার ঠোঁটের কালারই এমন। আই লাভ ইওর লিপস। এই চুপ করুন তো, সব সময় আজে বাজে কথা বলেন আপনি। জাঙ্কুক থেকে কোলে নিয়ে হাঁটছিল আর মজা করে বিভিন্ন ধরনের কথা বলছিল। আর এদিকে দূর থেকে ওদেরকে লিসা, জিসু আর বেখুইন দেখে নেয়। লিসা, আমার কেন যেন জাঙ্কুককে একদমই সুবিধার মনে হচ্ছে না। দেখ কিভাবে মেয়েটাকে কোলে নিয়ে হাঁটছে। হয়তো পটানোর জন্য এমন করছে। না লিসা, জাঙ্কুক আসলেই বদলে যাচ্ছে। ক্লাবে ডাকলে আসে না, মেয়েদের সাথে টিস করে না, ড্রিঙ্কস করে না। লিসা, নিজের ভালোবাসাকে এভাবে ছেড়ে রাখা তো ঠিক হচ্ছে না, তাও আবার এত সুন্দরী একটা মেয়ের সাথে। কি বলতে চাইছিস তুই জিসু? আমার মনে হয় জাঙ্কুক থেকে ভালোবেসে ফেলেছে। না না, এটা হতে পারে না। জাঙ্কুক আমার, শুধু আমার। জাঙ্কুক শুধু আমাকে ভালোবাসে। কত ভালোবাসে সেটা বুঝতেই পারছি। আমরা ওর পর হয়ে গেছি লিসা। আমার ফোনটাও রিসিভ করে না ঠিক মতো, আমারটাও করে না। রাতে কল দিলে সব সময় বিজি পাই ওকে আমি। এসব বাদ দে লিসা, এর সাথে আর জাঙ্কুককে মিশতে দিস না। দেখে সাইজটা করতে গিয়ে না নিজের ভালোবাসাটাই হারিয়ে ফেলিস। না, হারাবে না। জাঙ্কুক আমার, আমার ভালোবাসা। পিকনিক থেকে বাসায় গিয়ে একটা ব্যবস্থা করব আমি। জাঙ্কুক, জাঙ্কুক, ওই যে আইসক্রিম, আইসক্রিম খাবো আমি। কোন ফ্লেভার? স্ট্রবেরি ফ্লেভার। আই লাভ স্ট্রবেরি এন্ড আই লাভ ইওর লিপস। উফ জাঙ্কুক, যান তো আইসক্রিম নিয়ে আসুন। ওকে ওকে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আইসক্রিমের দোকানটা ছিল একদম পাহাড়ের উপরে, তাই জাঙ্কুক থেকে একটা সাইডে রেখে উপরে চলে যায় আইসক্রিম নিয়ে আসতে। জাঙ্কুক যাবার সাথে সাথে কিছু ছেলে এসে থেকে ঘিরে ধরে। ইস, কি সুন্দর মাল রে, মনে হচ্ছে একদম মাখন। কি ফিগার দেখেছিস? হ্যাঁ রে, একদম সেক্সি। ধর এটাকে। আগে আমরা এনজয় করব, তারপরে বসের কাছে বিক্রি করে দেব, অনেক টাকা পাবো। কি বলছেন এগুলো আপনারা? একদম আমার কাছে আসবেন না। কাছে না আসলে মজা কিভাবে নেব বেবি গার্ল? দয়া করে আমাকে টাচ করবেন না। টাচ তো করবই বেবি। এই ধর এটাকে, ডেরায় নিয়ে চল। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমার কাছে আসবেন না। তে চিল্লাতে থাকে, কিন্তু আশেপাশে বেশি মানুষ ছিল না, কারণ জাঙ্কুক আরতে ঘুরতে ঘুরতে অনেকটা উপরে চলে এসেছিল। লোকগুলো থেকে ধরে নিচের দিকের একটা জঙ্গলের দিকে যেতে থাকে। জাঙ্কুক, জাঙ্কুক, আমাকে বাঁচান, আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এই, এটার মুখ বাঁধ যাতে কথা বলতে না পারে। লোকগুলো তের মুখ বেঁধে দেয়। এদিকে জাঙ্কুক আইসক্রিম নিয়ে সে দেখে পায় না। তে, এই তে, কোথায় তুমি? স্বপ্নকুমারী, তুমি কোথায় চলে গেলে একা একা? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্বপ্নকুমারী, প্লিজ কথা বলো। জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে দেখে কিছু শেষরি নিয়ে যাবার চিহ্ন। জাঙ্কুকের বুকের মাঝে ধক করে ওঠে। জাঙ্কুক সেই চিহ্ন ধরে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং দেখে কিছু লোক তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, যা দেখে জাঙ্কুকের মাথায় আগুন ধরে যায়। জাঙ্কুক দৌড়ে গিয়ে লোকগুলোর হাত থেকে তাকে ছাড়ায়, তারপর ইচ্ছা মতো মারতে থাকে। তোদের সাহস হলো কিভাবে আমার স্বপ্নকুমারীকে টাচ করার? সব কটাকে একদম মেরে ফেলবো। আমার জানে হাত দিয়েছিস তোরা। জাঙ্কুক ওদেরকে মারার পরে তের কাছে যায়, তারপরে তের মুখ খুলে দেয়। তে জাঙ্কুককে ঝাপটে ধরে কান্না করে দেয়। জাঙ্কুক, ওরা খুব খারাপ, খুবই খারাপ। কিছু হবে না স্বপ্নকুমারী, আমি চলে এসেছি তো। জাঙ্কুক থাকবে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কাঁদে না স্বপ্নকুমারী। আমার কান্না থামছে না জাঙ্কুক। দেখি আমার দিকে তাকাও। কাঁদে না স্বপ্নকুমারী, খুবই কষ্ট হচ্ছে, প্লিজ কাঁদে না। এই তো জান, আমি আছি তো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। এই বুকে তে নিজেকে একদম নিরাপদ
নিরাপদ মনে করছে। হঠাৎ তারা শুনতে পায় অনেক মানুষ এদিকেই ছুটে আসছে। জাংকুক তাকিয়ে দেখে এদের দলেরই কিছু মানুষ। এত মানুষের সাথে জাংকুক একা কিছুতেই লড়তে পারবে না। তাই জাংকুক তেকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওরা জঙ্গলের ভেতর পেরিয়ে অনেকটা দূরে চলে আসে এবং পেছনে তাকিয়ে দেখে লোকগুলো আর আসছে না। তাই জাংকুক তেকে নিয়ে একটা গাছের গুড়ির উপরে বসে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। জাংকুক ওর ফোনের টর্চ লাইটটা জ্বালে। ফোনেও বেশি চার্জ নেই। ভয় লাগছে স্বপ্নকুমারী? আমি থাকতে একটুও ভয় নেই। রাত হয়ে গেছে তো জাংকুক, আমরা এখন কোথায় যাব? ওই যে সামনে আলো জ্বলছে, তার মানে সামনে লোকালয় আছে। আমরা ওখানে গিয়ে সাহায্য নিব। আমার জন্য আপনার এত বিপদে পড়তে হলো জাংকুক। চুপ, একটা কথাও না। তোমার জন্য আমি সব করতে পারি। তে তাকিয়ে দেখে জাংকুকের হাত দিয়ে রক্ত ঝরছে। ইস জাংকুক, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে। ও কিছু হবে না। তে নিজের ওড়না দিয়ে জাংকুকের হাতের রক্ত মুছে দেয় আর কান্না করতে থাকে। আবার কাঁদছো কেন? আমার কষ্ট হচ্ছে। আমার জন্য আপনার শরীর থেকে রক্ত ঝরছে। আর এই যে তুমি কান্না করছো, তাতে যে আমার বুক থেকে রক্ত ঝরছে। আচ্ছা, আর কান্না করব না। এই তো গুড গার্ল। চলো ওইদিকে যাই, দেখি আমরা সাহায্য পাই কিনা। জাংকুক হাঁটতে 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 লোকালয়ে চলে আসে। তারপর একটা বাড়িতে গিয়ে সাহায্য চায়। এই কি আপনারা? ভাইয়া, আমাদের দয়া করে একটু সাহায্য করবেন? আগে পরিচয় দিন। আসলে আমরা হানিমুনে এসেছিলাম, তারপর এই জঙ্গলে হারিয়ে গেছি। প্লিজ রাতটা এখানে থাকতে দিন, কালকে সকালে আমরা চলে যাব। কে এসছে ইয়োনো? কার সাথে কথা বলছো তুমি? একটা হানিমুন কাপল সাহায্য চাচ্ছে। আচ্ছা, তোমরা ভিতরে আসো। থ্যাংক ইউ ভাই আর আপু। প্রেম করে বিয়ে করেছো নিশ্চয়ই? হ্যাঁ, প্রেম করে। এই জাংকুক এগুলো কি বলছে? প্রেম কবে করলাম আর বিয়েই বা কবে করলাম? আচ্ছা, দেখতে থাকি কি হয়। আমরা প্রেম করে বিয়ে করেছি। ইয়োনো এখানে জব করে, তাই আমরা এখানে বাসা ভাড়া থাকি। খুব সুন্দর কাপল আপনারা। তোমরাও খুব সুন্দর। সহি, ওদেরকে কিছু কাপড় দাও। ওদের পরনের কাপড় একদম নোংরা হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি, আগে খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়ার পরে সহি থেকে একটা কালো শাড়ি আর জাংকুককে ইয়োনোর একটা টি শার্ট আর ট্রাউজার দেয়। এই যে এই রুমে তোমরা থাকবে, আর এখন ফ্রেশ হয়ে নাও। গুড নাইট। গুড নাইট আপু। জাংকুক ওয়াশরুমে গিয়ে গোসল করে টি শার্ট আর ট্রাউজারটা পরে আসে। তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কি মিস, এভাবে তাকিয়ে আছেন যে? প্রেমে পড়ে যাবেন কিন্তু। সব সময় আজেবাজে কথা। এই কথা বলে তে ওয়াশরুমে চলে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে তে ওয়াশরুম থেকে বের হচ্ছে না। তাই জাংকুক বলে, কি হলো স্বপ্নকুমারী, আর কতক্ষণ লাগবে? আজকে কি ওয়াশরুমে থাকারই প্ল্যান করছো নাকি? জাংকুক দেখে তে পেটিকোট আর ব্লাউজ পরে শাড়িটা কোনো রকম গায়ে পেঁচিয়ে বের হয়ে আসছে। যা দেখে জাংকুক হাসতে থাকে। এই একদম হাসবেন না কিন্তু। আচ্ছা বাবা, হাসবো না, বাট তোমার এই অবস্থা কেন? আমি শাড়ি পরতে পারি না। কলেজের অনুষ্ঠানের দিন যে পরেছিলে, সেদিন তো ইউটিউব দেখে পরেছিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে ইউটিউব বের করে দিচ্ছি। জাংকুক নিজের ফোন অন করতেই দেখে ফোনে মাত্র 1% চার্জ, যে কারণে ফোনটা বন্ধ হয়ে যায়। এখনই ফোনটা বন্ধ হতে হলো? তে তোমার ফোন কোথায়? আমি তো হোটেল থেকে ফোন নিয়ে আসিনি, ওখানে আছে ফোন। আমি পরিয়ে দেই শাড়ি। আপনি পারেন? মনে হচ্ছে পারবো। আচ্ছা, চোখ বন্ধ করে পরিয়ে দিবেন, কিন্তু একদম কিছু দেখবেন না। যদি দেখে ফেলি আর যদি কিছু করে ফেলি, তাহলে থাক, পরিয়ে দিতে হবে না। আরে কিচ্ছু দেখবো না, আসো পরিয়ে দিচ্ছি। জাংকুক থেকে শাড়ি পরিয়ে দিচ্ছে। দুজনেই চোখ বন্ধ করে আছে। যখন জাংকুক শাড়ির কুচি গুজে দিতে যাবে, তখন অনুভব করতে পারে জাংকুকের ছোঁয়ায় তের শরীর কেঁপে উঠল। তে জাংকুকের হাত খামচে ধরে। জাংকুকের একটু ব্যথা লাগে, তাই জাংকুক চোখ মেলে তাকায় এবং দেখে তের ফর্সা পেট, নাভি। ইস, এই মেয়েটার শরীরের প্রত্যেকটা অংশ এত সুন্দর কেন? জাংকুক এক নজরে তের পেটের দিকে তাকিয়ে আছে। না, জাংকুক নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কিছুতেই সম্ভব হচ্ছে না ওর পক্ষে নিজেকে কন্ট্রোল করা। এমন সময় তে বলে, জাংকুক আর কতক্ষণ লাগবে? তের কথা শুনে জাংকুক উঠে দাঁড়ায় এবং দেখে তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর কেন তে? জাংকুক পাগল হয়ে যাচ্ছে। জাংকুক জোরে জোরে শ্বাস নেয়। মুখের উপরে গরম নিঃশ্বাস পড়তেই তে চোখ খুলে দেখে জাংকুক। জাংকুক, আপনি?
জাঙ্কুক তের ঠোঁটে হাত দিয়ে বলে, চুপ, কথা বলো না স্বপ্নকুমারী, আমাকে দেখতে দাও তোমাকে। জাঙ্কুক নিজের একটা হাত তের গালে রাখে আর একটা হাত দিয়ে তের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। জাঙ্কুক কি করছেন? এত সুন্দর কেন তুমি? তোমার সৌন্দর্য দিয়ে কেন আমাকে মেরে ফেলছো তুমি? পাগল হয়ে যাচ্ছি স্বপ্নকুমারী, বিশ্বাস করো, একদম পাগল হয়ে যাচ্ছি। জাঙ্কুক এসব কি বলছে? এমন পাগলের মতো করছে কেন? স্বপ্নকুমারী, ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। এ কথা বলেই জাঙ্কুক তেল লিপস্টিক ছাড়া গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আর পাগলের মতো কিস করতে থাকে। আর তেই বা কি বলবে, সে তো জাঙ্কুকের স্পর্শে একদম নিস্তেজ হয়ে গেছে।